হ্যালো এভরিওয়ান, আমি অনিশা। আজকের নতুন একটি ট্রাভেল ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আগস্ট মাসের কোনো একটা উইকেন্ডের রবিবার করে আমরা চলে গেছিলাম কোহেম বলে এই জায়গাটিতে। জার্মানির রাইনল্যান্ড প্যালাটিনেট স্টেটের একটি শহর এই কোহেম। এই কোহেম শব্দটার ইংরাজি বানান দেখে অনেকেই এর নাম বলে কোচেম অথবা কোখেম, কিন্তু জার্মান ভাষায় এই জায়গাটির নাম হলো কোহেম। স্টেশন থেকে বেরিয়েই স্টেশন বাড়িটা দেখতে আমাদের লেগেছিল খুবই সুন্দর। আর তারপরেই সামনের দিকে তাকিয়ে দেখলাম বয়ে চলেছে মোজেল রিভার। আমরা যেহেতু থাকি কার্লসরুহের কাছাকাছি একটি জায়গায়, তো সেখান থেকে আমাদের এই কোহেমে আসতে সময় লেগেছে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা, সেটাও ট্রেনে করে। কেউ যদি নিজেরা ড্রাইভ করে আসে তাহলেও 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এই জায়গাটাতে চলে আসা যাবে। এমনকি ফ্র্যাঙ্কফুর্ট শহর থেকেও এই সুন্দর জায়গাটি বিশেষ কিছু একটা দূরে নয়, প্রায় 2 ঘন্টা গাড়ি ড্রাইভিংয়েই এই জায়গাটিতে পৌঁছানো যাবে। আর ট্রেনে করে এলেও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো লাগবে। তাই কার্লসরুহে অথবা ফ্র্যাঙ্কফুর্ট শহর থেকে এই জায়গাটি ডে ট্রিপের জন্য একদম আইডিয়াল। নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে ওই দূরে দেখা যাচ্ছে কোহেম ক্যাসেল, যেটা এই জায়গাটির প্রধান আকর্ষণ। পাহাড়ে ঘেরা কোহেম টাউন, যার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে মোজেল নদী, এবং তারই মধ্যে এই কোহেম ক্যাসেল এই শহরটাকে যেন আরো সুন্দর দর্শনীয় করে তুলেছে। ওই ক্যাসেলে তো আমরা ঘুরতে যাবই, কিন্তু তার আগে আমরা একটু ঘুরে নেব এই শহরের আনাচে কানাচে। সেই মতোই হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মোজেল নদীর ওপরের ব্রিজ থেকে এই সুন্দর জায়গাটির ভিউ এনজয় করতে। সত্যি কিন্তু এই ব্রিজের ওপর উঠে এই শহরটাকে যেন আরো নতুন ভাবে এনজয় করতে পারছি। নদীর একদিকে রয়েছে সারি সারি পাহাড়, আর অন্যদিকে রয়েছে প্রচুর হোমস্টে, যেখান থেকে অবশ্যই ভিউটাও দারুণ হবে। আর এই হলো সিটি ট্রেন, যেটাতে করে খুব অল্প সময়তেই পুরো শহরটার এক পাক ঘুরে নেওয়া যাবে। ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি সামনের এই চার্চটিতে। দেখেই বোঝা যাচ্ছিল এই চার্চটি বেশ অতি প্রাচীন। চার্চের মধ্যে থেকে ঘুরে আসার পর আমরা বাইরে দাঁড়িয়ে বেশ ভালোই ভিউটাও এনজয় করেছি। ব্রিজ, সাথে নদী, সাথে বিভিন্ন পুরনো ঘর বাড়ি, এই সব কিছুর সাথেই যেন জার্মানির বহু পুরনো, বহু প্রাচীন ইতিহাসও জড়িয়ে আছে। বেশ অনেকটা টাইমই আমরা এই ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে কাটিয়ে দিলাম। সাথে ওই দূরের দুর্গটাকে বেশ দারুণ লাগছে।
আর তার সাথে মোজেল রিভারের ওপর দিয়ে এই রিভার ক্রুজগুলোকেও দেখতে বেশ লাগছে। মোজেল নদীর ওপর দিয়ে ক্রুজে করে চারিদিকের দৃশ্য উপভোগ করার এটি একটি অসাধারণ উপায়। ব্রিজ থেকে নেমে এবার আমরা চলে যাচ্ছি ক্যাসেলের দিকে। যাওয়ার পথে দেখতে পেলাম নদীর ধারটা খুব সুন্দরভাবে গোছানো, দেখে যেন সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। জার্মানির এই জায়গাটি বিশেষভাবে ওয়াইন প্রোডাকশনের জন্য ভীষণভাবে বিখ্যাত। তো তার জন্যই এখানে আশেপাশে প্রচুর ভাইনিয়ার্ডসও রয়েছে। আর তাই জন্য এই পথ দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে পড়ে গেল বেশ কিছু ওয়াইন রেস্টুরেন্টও। বেশ খানিকটা পথ হাঁটার পর আমরা চলে এসেছি রাইসবুক ক্যাসেলে। এই কোহেম ক্যাসেলের আরেকটি নাম রাইসবুক ক্যাসেল। প্রায় 11শো শতাব্দীতে তৈরি এই ক্যাসেলটি মোজেল নদীর ওপরে তৈরি সবথেকে বড় ক্যাসেল নামে পরিচিত। দূর থেকে দেখেও ক্যাসেলটাকে যতটা পিকচারেস্ক লাগছিল, কাছ থেকেও ক্যাসেলটাকে সেরকমই সুন্দর লাগছে। শোনা যায় প্রায় 1690 সালে ফ্রান্সের সাথে যুদ্ধের সময় এই দুর্গের ভীষণভাবে ক্ষতি হয়। তারপরে বার্লিনের একজন ধনী ব্যবসায়ী এই ক্যাসেলের ধ্বংসাবশেষ কিনে নিয়ে তিনি নিজের মতো করে এই ক্যাসেলটিকে রূপদান করেন, যেটি এখন আমরা বর্তমানকালে দেখতে পাচ্ছি। ক্যাসেলের ভেতরের গাইডেড ট্যুর নেওয়ার জন্য আমরা 8.5 ইউরো করে পার হেড টিকিট কেটে নিয়ে চলে গেলাম ক্যাসেলের ভেতরে। এখানে ইংলিশ এবং জার্মান দুই ভাষারই গাইডেড ট্যুর নেওয়া যাচ্ছিল। যে ভদ্রলোক এই ক্যাসেলটি ঘুরে দেখাতে আমাদের গাইড করছিলেন, তার কথা থেকেই জানতে পেরেছি যে সেই ধনী ব্যবসায়ী তার স্ত্রী এবং পুত্রকন্যার জন্য এই ক্যাসেলটিকে নতুন করে তৈরি করেছিলেন ছুটি কাটাবেন বলে, এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওনারা এই ক্যাসেলটিকে বিক্রি করে দেন এবং 1978 সালের পর থেকে এই ক্যাসেলটিকে একটি মিউজিয়াম হিসাবেই সংরক্ষণ করা হয়েছে। এই দুর্গের বিভিন্ন ঘরের মধ্যে সবথেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ডাইনিং হল। অসাধারণ সুন্দরভাবে গোছানো সাজানো এই ডাইনিং হল দেখে সত্যি আমি অবাক হয়েছিলাম। এছাড়াও এখানে রয়েছে গথিক রুম, দ্য হান্টিং রুম, দ্য নাইটস হল, উইপেন্স রুম, ব্যালকনি, কোর্টইয়ার্ড, যেসব জায়গার নিজেদের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যও ছিল, সেটা ভিডিওতে আমি অনেকটাই তুলে ধরেছি।
এখন আমরা চলে এসেছি ক্যাসেলের মধ্যে সবথেকে সুন্দর জায়গা, যেটা হচ্ছে ব্যালকনি। এইখান থেকে এই মোজেল রিভার সহ এই কোহেম জায়গাটির সম্পূর্ণ একটি অসাধারণ ভিউ উপভোগ করা যাচ্ছিল। সত্যি যেন চোখ জুড়িয়ে আসছিল, আর এই জায়গাটা ছেড়ে একদমই আসতে ইচ্ছে করছিল না। বাইরে থেকে দেখেও ক্যাসেলটাকে যতটা সুন্দর লাগছিল, তেমনি ভিতরে গিয়ে ক্যাসেলের মধ্যে বিভিন্ন ঘরগুলোর প্রাচীন সাজ সরঞ্জাম, জার্মান সংস্কৃতির প্রাচীন ইতিহাস সবকিছুই আমাদের দারুণভাবে মুগ্ধ করেছে। কোহেম ক্যাসেল ঘোরার পর আমরা চলে এসেছি কোহেমের ওল্ড টাউনে, যেটা নামে বয়স্ক হলেও জায়গাটা ছিল ভীষণই প্রাণোচ্ছল। চারিদিকে বিভিন্ন রেস্টুরেন্ট, সুভিনিয়ার শপে চারিদিক যেন গমগম করছিল। বিভিন্ন পুরনো ইউরোপিয়ান বাড়িঘর দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল জায়গাটা। বেশ অনেকটাই সময় কাটিয়ে দিলাম আমরা এই কোহেম শহরে। মোজেল নদী, তার উপর ব্রিজ থেকে অসাধারণ কোহেম শহরের দৃশ্য, তারপর চার্চ এবং কোহেম ক্যাসেল, সব মিলিয়ে আজকের দিনটা অসাধারণ কাটলো। এরপর আমরা চলে এলাম ট্রায়ারে, কোহেমের কাছাকাছি একটি জায়গায়। সেখানে আমরা দেখতে এলাম দ্য পোর্টা নিগ্রা। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই পোর্টা নিগ্রা নামকরণটি হয়েছে এই স্থাপত্যটির পাথরের রঙের জন্য। এটি তৈরি করেছিলেন রোমানরা, তো এইখানে রোমান সিটি গেট হিসাবেও পরিচিত। এরপর আমরা ঘুরে দেখলাম ট্রায়ার শহরের সিটি সেন্টার জায়গাটি। কোহেম শহরের পাশাপাশি এই ট্রায়ার শহরটি অসাধারণ সুন্দর। কোহেম শহরে যেমন রয়েছে মোজেল রিভার, অসাধারণ সুন্দর পাহাড়, দুর্গ, এইখানেও সৌন্দর্যটা কিছুটা অন্যরকম। তাহলে কোহেম এবং ট্রায়ার শহরটি ঘুরে এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের ডে ট্রিপ। আশা করি আমার সাথে কোহেম এবং ট্রায়ার শহরটি ঘুরে দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখা হবে পরের একটি ভিডিওতে একটি নতুন জায়গায়, যেদিকে মন চায়। ধন্যবাদ সবাইকে।